শত শত বছরের পুরনো ন্যাচারাল স্টোন মোজাইক বা প্রাকৃতিক পাথরের কারুকাজকে আধুনিক রূপ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরের একদল সাহসী নারী। ছোট ছোট রঙিন পাথর পরম মমতায় জোড়া লাগিয়ে তারা শুধু চমৎকার সব শিল্পকর্মই তৈরি করছেন না, বরং এটি তাদের টিকে থাকার এবং উপার্জনের একটি বড় হাতিয়ার হয়ে উঠছে। অনেকগুলো ছোট ছোট নানা রঙের আর নানা আকারের প্রাকৃতিক পাথর একসাথে আঠা বা সিমেন্ট দিয়ে সাজিয়ে একটি সুন্দর ছবি বা নকশা তৈরি করা হলো। এটাই হলো মোজাইক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাধারণত দেওয়াল, মেঝে বা বিভিন্ন প্যানেল সাজানোর জন্য এটি ব্যবহার করা হয়। আলেপ্পো শহরটি সারা বিশ্বেই তার প্রাচীন স্থাপত্য এবং চমৎকার কারুকাজের জন্য বিখ্যাত ছিল। ওসমানীয় আমল থেকেই এই শহরের আনাচে কানাচে এই পাথরের মোজাইকের কাজ দেখা যেত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মানুষের আগ্রহ কমে গিয়ে এই সুন্দর শিল্পটি প্রায় চিরতরে হারিয়ে যেতে বসেছিল। 2018 সালে আসমা মাহবুব নামের একজন প্রতিভাবান ভিজুয়াল আর্টিস্ট তার কিছু বন্ধুকে নিয়ে আরমাগান নামের একটি প্রজেক্ট শুরু করেন। এখনকার 10 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা পুরনো দিনের অনেক ঐতিহ্যই ভুলে গেছে। তাই আসমা এবং তার দল এই প্রাচীন শিল্পকে কিছুটা আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। তারা আগেকার মতো শুধু বড় দেওয়াল বা মেঝের নকশা না বানিয়ে ছোট ছোট এমন কিছু শোপিস, আয়নার ফ্রেম বা সুন্দর বক্স বানাচ্ছেন, যা সহজেই মানুষ নিজেদের ঘরে সাজিয়ে রাখতে পারে। প্রজেক্টের আরেকজন সহ প্রতিষ্ঠাতা এনজি ফাল্লাহা জানান, শুরুতে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল কাজের জন্য সঠিক কাঁচামাল বা পাথর জোগাড় করা। প্রথম দিকে যে পাথরগুলো পাওয়া যেত সেগুলো ছিল অনেক মোটা। সেই মোটা মোটা পাথর কেটে সূক্ষ্ম কাজ করাটা মেয়েদের জন্য খুব কষ্টের ছিল। পরে তারা অনেক খোঁজাখুঁজির পর কাজের উপযোগী পাতলা পাথর খুঁজে পান। তারা কোনো বিদেশি বা কৃত্রিম রং ব্যবহার করেন না। বর্তমানে সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে খাঁটি প্রাকৃতিক পাথর সংগ্রহ করেন। তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো ক্রেতার অভাব। দেশের যা পরিস্থিতি তাতে পর্যটকদের আনাগোনা একেবারে নেই বললেই চলে। আর পর্যটক না থাকলে এই শৌখিন জিনিসগুলো কিনবে কে? তবুও তারা হাল ছাড়েননি। আসমা এবং তার দল প্রমাণ করে দিচ্ছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেদের শেকড়কে ভালোবেসে ঘুরে দাঁড়ানো সম্ভব। রিয়াদ হোসেন, কালবেলা।